আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে আচার কিংবা মোরব্বা রেসিপিটি নিয়ে এসেছি, এতক্ষণে ছবি দেখে নিশ্চয়ই অনেকের জিভে জল চলে এসেছে। কি বলবো, আমার নিজেরই ছবি দেখে আবারও এটা খেতে ইচ্ছে করছে। কাঁচা তেঁতুলের এই মোরব্বা কিংবা ললি আচারটা বর্তমান সময়ে কিন্তু অনলাইনগুলোতে খুব জনপ্রিয় এবং চড়া দামে বিক্রি হচ্ছে। নভেম্বরের মাঝামাঝি থেকেই কিন্তু কাঁচা তেঁতুল বাজারে পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু আমার এই সহজ রেসিপিটা ফলো করে বাসায় একবার এভাবে কাঁচা তেঁতুলের ললি কিংবা মোরব্বা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় আপনারাও খুবই পছন্দ করবেন এই মোরব্বাটি। আমি হাফ কেজি পরিমাণে কাঁচা তেঁতুল বাজার থেকে নিয়ে এসেছি, আর এগুলো এইভাবে বড় বড় আটি সহ ছিল। তো ধরানোর অনুযায়ী কিছুটা আটি রেখে অতিরিক্ত যে আটিটা সেটাকে আমি ফেলে দিচ্ছি। সবগুলো তেঁতুলের অতিরিক্ত আটিটাকে ফেলে দিয়ে এখন একটা বলে নিয়ে নিচ্ছি। এটাকে কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর তেঁতুলগুলোকে একটা চালনিতে নিয়ে নিচ্ছি, যেন এটার অতিরিক্ত পানিটা পড়ে যায়। অতিরিক্ত পানিটা পড়ে যাওয়ার পর তেঁতুলের গায়ে যে পানিটা লেগে আছে টিস্যুর সাহায্যে সেই পানিগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছি। এখন একটা পলিথিনে করে এই সবগুলো তেঁতুলকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 24 ঘন্টা। 24 ঘন্টা পর যদি তেঁতুলটা নামাতে ভুলে যান, কোনো সমস্যা নেই, কারণ আমি নিজেও 24 ঘন্টারও অধিক সময় পর এই তেঁতুলটা ফ্রিজ থেকে নামিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম 24 ঘন্টা পর নামানোর কথা। তো আইস হয়েছিল, দেখতেই পাচ্ছেন। আইস হওয়া অবস্থায় কিন্তু অনেকটা শক্ত থাকে এবং হাতেও এটা ধরে কাজ করাটারও একটা ব্যাপার স্যাপার থাকে। আমি বলে পানি নিয়েছি যেন খুব দ্রুত তেঁতুলের গায়ে থেকে আইসটা চলে যায়, কিছুটা নরম হয়। আর কিছুটা নরম হলেই কিন্তু আইসটা ছেড়ে দিলে এটার খোসাটা ছাড়াতে খুব সহজ হয়। আর এই খোসাটা ছাড়ানো কিন্তু খুব একটা কঠিন কাজ না, তবে একটু সাবধানতার সহিত কিন্তু খোসাটাকে ছাড়াতে হবে। এই যে তেঁতুলের গায়ে সাদা সাদা চুলের মতো আঁশ দেখতে পাচ্ছেন, আর এই যে ছোট্ট একটা ডাঁটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। বোটা এবং তেঁতুলের গায়ে যে আঁশগুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তাই খুব সাবধানতার সহিত কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। প্রথম তেঁতুলটা কিন্তু আমি ভুল সাইড থেকে খোসা ছাড়ানো শুরু করেছিলাম। এবার কিন্তু এই যে বোটার দিক থেকে আমি তেঁতুলের খোসাটাকে ছাড়ানো শুরু করেছি। এতে করে আঁশগুলো কিন্তু খুলে যায় না। তো সবগুলো তেঁতুল কিন্তু খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার তেঁতুলগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি, যেন এটার বিচিগুলো ওপেন হয়, তাহলে সবগুলো বিচি খুব সহজেই ফেলে দেওয়া যাবে। আমার ছুরিটা কিন্তু খুব একটা ধারালো ছিল না, যে কারণে আমার একটু বেশি কষ্ট হয়েছে। আপনারা অবশ্যই একটা ধারালো ছুরি নেবেন, তাহলে কাজটা খুব দ্রুত হবে। আর এই কাজটা অবশ্যই একটু সাবধানেই করবেন। আর এই যে দেখুন, সবগুলো বিচি কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এক এক করে প্রত্যেকটা তেঁতুলের বিচি আমি খুলে ফেলেছি। আর বিচিগুলো দেখে কিন্তু আমার ছোট্টবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল। যারা 90 দশকের আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। কাঁচা তেঁতুলের এই বিচিগুলো কিন্তু কিছুটা কষ্টে হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে। এরকম করে আমি কয়েকটা খেয়ে নিলাম। হাফ কেজি তেঁতুলের জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা ভিনেগার। এখন দিব 1 টেবিল চামচ পরিমাণে পানি, দিচ্ছি 1.5 চামচ পরিমাণে খাবার লবণ, 1.5 চামচ পরিমাণে বিট লবণ এবং 1.5 চামচ পরিমাণে শুকনো মরিচের ফাঁকি। সবগুলোকে একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে জ্বালিয়ে দিলাম। চিনিটাতে কিছুটা বলক চলে আসলে আমি এখানে এক এক করে তেঁতুলগুলোকে খুব সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। সবগুলো তেঁতুলকে কিন্তু এভাবে আমি বিছিয়ে দিচ্ছি, যেন একটার উপর আরেকটা না লেগে যায়, তাই সরিয়ে দিচ্ছি। এই যে আপনাদেরকে বলছি, অনেকেই কিন্তু আমার পেজটি কিংবা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কিন্তু আমার ভিডিও দেখেন, অনেকে কমেন্টও করেন। তো আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আমার পেজটিকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই ছোট্ট উপকারটি করতে কিন্তু আপনাদের এমবি খরচ হবে না, কিন্তু আমার অনেক বড় উপকার হবে। আমার পেজ কিংবা চ্যানেলের ফলোয়ারের পাশাপাশি কিন্তু আমার এঙ্গেজমেন্টটাও বাড়লো। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে রান্না করে নিয়েছি, এতে করে তেঁতুলটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর তেঁতুলের কিন্তু খুব সুন্দর একটা ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে। লাস্ট পর্যায়ে আমি কিছুটা মরিচ ফাঁকি দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে এবং কিছুটা ঝাল ঝাল হবে। আর এই পর্যায়ে কিন্তু এটার যে চিনির পানিটা ছিল সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এবং চিনির শিরাটা কিন্তু একতারের হয়ে গিয়েছে। এখন যে পরিমাণে এটাতে পানি আছে, আমি চুলাটাকে অফ করে দেব। এটাকে রেস্টে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এটাতে যে পরিমাণে চিনি শিরাটা ছিল সম্পূর্ণটাই কিন্তু তেঁতুল টেনে নিয়েছে, একদমই ঝরঝরা হয়ে গেছে। এটাতে কিন্তু এক্সট্রা কোনো প্রকার পানি নেই। এটা দেখতে যেমন লোভনীয়,
খেতেও কিন্তু দুর্দান্ত। আর আমি এটা বাসায় বানায় একদম অবাক হয়ে গেছি যে এত সহজ এবং খুব কম উপকরণে এত সুন্দর একটা মোরব্বা বানানো যায়। ভয়েস দিতে গিয়ে এই মোরব্বাটা দেখে আমার জিভে আবারও পানি চলে আসছে। আমি আবারও বানাবো। এটা ২ দিনেই আমার এই আচারটা শেষ হয়ে গিয়েছে। আপনারা যদি বেশি পরিমাণে বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান, তাহলে এ পর্যায়ে কড়া রোদে ১ দিন টানা শুকিয়ে নেবেন। তারপর নরমাল ফ্রিজে এটাকে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এত মজার একটা আচার ২-৩ কেজি তেঁতুল দিয়েও যদি বানান, ১ মাস তো দূরের কথা, ১ সপ্তাহে শেষ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।